জিওভা এতটাই বড় যে মুখের মধ্যে রাখাই যায় না, সব সময় ঝুলে থাকে। হুট করে দেখাটা যে কারো জন্য অস্বস্তিকর, তাই তো বাইরে বের হলেই মুখে কাপড় পেঁচিয়ে ঢেকে রাখতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? ছোট্ট শিশুটারও তো কষ্ট হয়। চিকিৎসকরা জানিয়েছে ১২ বছরের জোবায়েল আল মাহমুদ হেমাজিউমা নামের বিরল রোগে আক্রান্ত। জন্মের পর থেকেই জিওবাতে একটি দলা মতো দেখতে পায় তার পরিবার। তাছাড়া জন্ম থেকেই তার জিওবাটি ছিল স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়। পরে সময়ের ব্যবধানে জিওবার সেই দলা ধারণ করে ভয়ঙ্কর রূপ। চিকিৎসা করাতে তাকে যেতে হয় ভারত পর্যন্ত। সেখানে গিয়ে জানতে পারেন তার জিওভায় হেমাজিউমা টিউমার হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ছেলের চিকিৎসা করাতে ততদিনে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন বাবা মোহাম্মদ আমিনুল ইসলাম। তার বাড়ি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে। ছেলেকে সুস্থ করতে চিকিৎসকরা পরবর্তীতে আবারও ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু টাকার অভাবে তা আর সম্ভব হয়নি। এতে দিন দিন জিওবা ফুলে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ গুণ বড় হয়েছে। ৪ বছরের মাথায় ওরে আরেকবার আমাদের বেলরে নিয়ে যাইতে কইছিল, কিন্তু আমরা যাওয়ার মতো ওই সময় প্রথমবার যে গেছি ওই সময় আমাদের বেশ টাকা ঋণদান হয়ে গেছি, কিন্তু সেকেন্ডবার যে আমরা যাব এরকম টাকা আমাদের ওইখানে ছিল না আমাদের ঘরে। কারণ আমাদের এনজিও দিয়ে টাকা ঋণ করা লাগছে, মানুষের কাছ দিয়ে ঋণ আনা লাগছে, ওই টাকাগুলোই দিতে পারতেছি না। তা আমরা বেলরের কীভাবে যাই? এরপরে ৩-৪ বছর যেই পার হয়ে গেছে, ৫ বা ৬ বছর যেই হয়ে গেছে, এই দেখতে আস্তে 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 আমার ছেলের জিহ্বার সমস্যা অনেক বাড়ি যাইতেছে, আর দিন দিন হু হু করে বাড়ে। এখন আমি কোনো দরেই থামাইতে পারতেছি না। পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান, উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। জিহ্বাতে এটা একটা জটিল টিউমার, রক্তনালী টিউমার বা হেমাজিওমা হতে পারে। আমি তাকে আমাদের মেডিসিন বিশেষজ্ঞ বা সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে বলেছি, এবং সম্ভবত তাকে আসলে ঢাকায় রেফার করতে হবে বিএসএমএমইউ অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের সার্জারি বিশেষজ্ঞ ওনারাই তার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। উন্নত চিকিৎসা পেলে আবার হয়তো সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসতে পারবে জোবায়ের, এমন আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।